এটি একটি স্থাপনা নয়, লাল মাটি লাল ইটের একটি স্থাপনা নয়, এটি একটি ইতিহাস। এটা চলন্ত ইতিহাস, বয়ে চলছে, যুগ পর যুগ বয়ে চলেছে। বাংলার ঐতিহ্য, সোনালী গাথার যে সমৃদ্ধ এক জনপদ ছিল বাংলা, এখানে যুগে যুগে রাজ করে গেছে বিভিন্ন বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন রাজারা এখানে এসেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন বৌদ্ধবিহার, বৌদ্ধ ভিক্ষুরা এখানে এসেছিলেন। আজ থেকে প্রায় 1000 বছর আগে এরা এই বৌদ্ধবিহারে এসেছিলেন এবং এখানে স্থাপন করে গিয়েছিলেন অমর কীর্তি বিভিন্ন বিহার স্থাপন করে গিয়েছিলেন। এই বৌদ্ধবিহারটি হলো জয়পুরহাট সোমনাথ বৌদ্ধবিহার। এই বৌদ্ধবিহারের যেই ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হলো প্রধান মন্দির বা প্রধান বিল্ডিং। এই বিল্ডিংয়েই থেকে চতুর্পাশে 177টি বৌদ্ধদের ভিক্ষুদের জন্য কক্ষ রয়েছে। এই কক্ষগুলি ভিক্ষুরা বসবাস করতেন, বিভিন্ন সাধনা করতেন অথবা করতেন। এখানে পোড়া মাটি দিয়ে তখনকার সময়ের বিভিন্ন যে আকর্ষণীয় যে ছবি, প্রস্তর লিপি অথবা যেই কারুকার্যময় যে ছবি, বিভিন্ন ফুল ফল, মানুষ, গাছপালা, বানর, সব কিছুরই এই ছবি আঁকা রয়েছে মাটির, পোড়া মাটি দিয়ে। আজ থেকে হয়তো কয়েক হাজার বছর আগে এই বৌদ্ধবিহারটি নির্মাণ করা হয়েছিল। তখনের যে নির্মাণ শৈলী এখনও রয়েছে। এই যে ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে যে চুন সুরকি দিয়ে, তখনকার সময় তো ছিল না, সিমেন্ট ছিল না। সিমেন্ট না থাকায় এই বিহারগুলোই নির্মাণ করতে হয়েছে চুন সুরকি, বিভিন্ন তেঁতুলের বিচি, বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে। এই বিহারের, বৌদ্ধবিহারের যে এই একটি কার্নিশ রয়েছে, আমার মনে হয় এটি দিয়ে এটি পানির ফোয়ারা, এই বৌদ্ধবিহারের উপর যে বৃষ্টির পানি জমা থাকতো, এখানে এই পানির ফোয়ারা এটা দিয়ে পরে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে পানি এখনও বৃষ্টির পানি যে পরে গর্ত হয়ে আছে, এই গর্ত এখনও রয়েছে। দেখেন বিভিন্ন যে শিলাগুলি, বিভিন্ন ছবিগুলি রয়েছে, দেখেন মনোমুগ্ধকর। আমরা হয়তো এগুলো সঠিক মূল্যায়ন করতে পারছি না বা পারবো কিনা জানি না, কিন্তু এক সময় হয়তো হারিয়ে যাবে। যেহেতু ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো ঘোষণা করেছেন, ওই সুবাদে হয়তো এগুলো কিছুদিন থাকবে। আমরা তো জাতি হিসেবে খুবই সহনশীল পরায়ণ। আমরা জানি না আমরা কতদিন ধরে রাখতে পারবো এইগুলি। অনেকে এসে এগুলিকে চিমটি কাটে অথবা করে, একসময় হয়তো চিমটির ভালোবাসায় হয়তো এগুলি হারিয়ে যেতে পারে, এইগুলার হয়তো বিকৃতি হয়ে যেতে পারে। কিন্তু আমরা আশা করব যে এটি একটি আমাদের সম্পদ, এই সম্পদটা আমরা ধরে রাখবো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, যাতে পরবর্তী প্রজন্ম দেখতে পারে তাদের সোনালী ইতিহাস, বাংলার সোনালী ইতিহাস, ঐতিহ্য। এই যে সোমনাথ, এটা দেখতে কিছুটা পিরামিড আকৃতি। আপনারা যদি দেখেন, আমি আপনাদেরকে যে গম্বুজটা রয়েছে উপরে, ডোমটা রয়েছে, এটা কিছুটা পিরামিড আকৃতি। প্রথম ভেবেছিলাম যে পিরামিডের একটা কোনো অংশ বিশেষ কিনা। আমার এটা প্রথম আসা এখানে এই বৌদ্ধবিহারে। তো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কার্নিশের ভিতরে যে পানির ফোয়ারার, যে পানির নিষ্কাশনের ড্রেনগুলা, যে তখনকার সময়ে এই যে প্রযুক্তি, যে আপনি বলতে পারেন যে এটি কিভাবে বানিয়েছে। এই যে পাথর, একটি অখণ্ড পাথর দিয়ে সিংহর আকৃতি, মাথার আকৃতি, সিংহর আকৃতি, মুখ দিয়ে পানি পড়ছে, যে এই যে শৈল্পিকতা, আসলে এটা একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার। এবং এটি একটি নিখুঁত শিল্পকলার একটি শৈল্পিকতা। যারা করেছেন এরা অবশ্যই দীর্ঘদিন সাধনা এবং তাদের পরিশ্রমের ফলে এই কাজটি আমরা দেখতে পাচ্ছি।
আমরাও দেখতে পাবো, আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো দেখতে পাবে যদি আমরা সঠিকভাবে সংরক্ষণ করতে পারি। এখানে শত শত দর্শনার্থী প্রতিদিন এসে থাকেন। এখানে দর্শনার্থীর জন্য একটা জিনিস আমি বলে রাখি যে এই বৌদ্ধবিহারের পাশেই সরকারিভাবে গড়ে উঠেছে অনেকগুলো কটেজ। এই কটেজগুলি মাঝখানে দেখেন, আবার কথার ফাঁকে আরেক দিকে হারিয়ে যাচ্ছি, মাঝখানে অনেকগুলো লেকের মতন পানি বৃষ্টি হয়েছে। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বৃক্ষদের কক্ষ রয়েছে, প্রধান বৃক্ষ, বিভিন্ন বৃক্ষতে 177টি কক্ষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আবার মূল দ্বারা বলছি যে এখানে যারা দেখতে বা দূর থেকে আসবেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই। যদিও একটি একটি অজয়পাড়া গায়ে এই ইয়াটা অবস্থিত, নওগাঁ জেলাতে অনেকটা দূরে, কিন্তু এখানে সরকারিভাবে গড়ে উঠেছে অনেকগুলো কটেজ রয়েছে এবং স্বল্প মূল্যে আপনারা এখানে রাত্রি যাপন করতে পারবেন। যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা চিন্তিত বা মানে কোনো টেনশন করার কোনো কারণ নাই, কারণ এখানে রয়েছে অনেকগুলো কটেজ, সুন্দর সুন্দর কটেজ রয়েছে। আপনারা এখানে ইচ্ছা করলে সরকারি মূল্যে থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে। এই পিরামিড আকৃতির বৌদ্ধবিহারটি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম।